ঠিক 10 বছর পর আমি চট্টগ্রামে এসেছি। আর চট্টগ্রামে এতদিন পর এলাম। খুব স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, এক ধরনের কৌতূহল কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে 10 বছর পর আমি চট্টগ্রামে গেলেও চট্টগ্রামের যে খুব একটা পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার লিলিয়ান, আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা মহানগর এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছি। আর পুরোটা পথ আমি আপনাদের সঙ্গে আমার এই জার্নিটা শেয়ার করব। তো আমরা চট্টগ্রাম বালুচড়া থেকে সকাল সকাল 11টা সাড়ে 11টার মধ্যেই চলে আসি হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, নিউ মার্কেট এরিয়াতে। তো যেহেতু 12:30টায় আমাদের মহানগর এক্সপ্রেসের টাইম, তো সেখান থেকে আমরা চট্টগ্রাম রেলওয়ে থেকে আমরা কমলাপুর রেলওয়েতে আসব। তো 12টার মধ্যেই আমরা একটু হালকা স্ন্যাক্স খেলাম। আলু চপ ছিল, ডিম চপ, সরি, আলু চপ নয়, ডিম চপ। তো ডিম চপ খেলাম আর হচ্ছে চা খেলাম। আমার হাজব্যান্ডের সাথে একটু ফান করছিলাম। এর মধ্যে আমি আবার 2টা চিপস কিনে নিলাম, যেহেতু অনেকটা পথ আমাদের যেতে হবে। তো এই তো সময় হয়ে গিয়েছে, মহানগর এক্সপ্রেস হচ্ছে ঠিক 12:30টায়। তো আমি আর আমার হাজব্যান্ড অপেক্ষা করছিলাম যে কখন সময় হবে। তো এই ফাঁকে ও আবার টুকটাক ওর কিছু কাজ ছিল, সেগুলো করছিল। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করছিলাম, আপনাদের সবার সঙ্গে শেয়ার করব সেই জন্য। তবে চট্টগ্রামটা হচ্ছে বাংলাদেশের অনন্য সুন্দর একটা জায়গা, কি বলবো, পাহাড়ি কন্যা যেটাকে বলে। তো পাহাড়ির দেশ চট্টগ্রাম। আমার সবসময় চট্টগ্রাম অনেক ভালো লাগে, আর পুরো বাংলাদেশটাই আমার প্রিয়। বাংলাদেশটা আবার ভালো হয়ে যাক, বাংলাদেশটা সুন্দর থাকুক, এটাই তো সবার কামনা। তো এই তো মহানগর এক্সপ্রেসের ট্রেনটা, আশা করছি যারা দেখেনি বা এমন বাংলাদেশে বা দেশের বাইরে অনেকেই আছে যে বাংলাদেশের সব ট্রেনে যে উঠেছে তা কিন্তু নয়। তো আমি একবার ট্রেনের ভিতরেই ছিলাম, উঠে গিয়েছিলাম। তো পরে আবার বের হয়ে আবার একটু বাইরের ছবিটা নিলাম, ভিডিওটা একটু করলাম। তো আমাদের সিটটা একটু ভালো পড়েনি। আমার সামনে যে সিটের মধ্যে যে খাবার দাবার রাখার যে একটা স্পেস থাকে, টেবিলের মতো ছোট একটা, কি বলবো এই মুহূর্তে মনে পড়ছে না শব্দটা। তো ওইটা ছিল না, আমার হাজব্যান্ড যে পাশে বসেছে ওটা ছিল না, আমারটা ছিল আর কি। এই ফাঁকে হচ্ছে ট্রেনের সময় হয়ে গিয়েছে, ঠিক 12:30টায় ট্রেন ছেড়ে দেয়। তো আমরা গল্পগুজব করছিলাম আর কিনে আনা চিপস খাচ্ছিলাম। চিপসের মধ্যে প্যাকেটটা যত বড়, তার তুলনায় অল্প কয়েকটা চিপস থাকে। মানে চিপস কেনাই হচ্ছে এখন বড় একটা ভোকাবাজি, কি বলবো, ধোঁকাবাজি। কারণ হচ্ছে অল্প কয়েকটা আলু চিপস থাকে বা চিপস থাকে, আর পুরো বড় একটা প্যাকেট, মানে খাজনা থেকে বাজনা বেশি। তো ছোটোবেলা আমরা সবাই কম বেশি চিপস খেতাম, এখন বড়োবেলায়ও সবাই কম বেশি খায় চলতি পথে। তো আমি নর্মালি অত একটা চিপস পছন্দ করি না, খাইও না। তবে এই যাত্রায় আমি প্রচুর পরিমাণে চা আর কফি খেয়েছি। আমি একা নয়, আমার হাজব্যান্ডও খেয়েছে। তো বাইরের পরিবেশটা দেখতে দেখতে একটু খুব ভালো লাগছিল। যখন ট্রেনটা ধীরে ধীরে আস্তে আস্তে একটু গতি বাড়াচ্ছিল সামনের দিকে, আমরা যখন যাচ্ছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ট্রেনটা আমরা যেভাবে বসেছি উল্টা, মানে ট্রেনটা উল্টা যাচ্ছিল, আমরা উল্টা সিটে বসেছি, মানে আমাদের সিটটা ছিল অপোজিট আর কি। ট্রেন যেদিকে যাচ্ছিল আমরা অপোজিটে বসেছি। তো আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ফান করছিলাম আর চিপস খাচ্ছিলাম আর মজা করছিলাম যে এত বড় প্যাকেটের মধ্যে মাত্র কয়েকটা চিপস। তো বাইরের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো হালকা হালকা আবার বৃষ্টিও হয়েছে, বৃষ্টি স্নাত সবুজ একটা বাংলাদেশ, অন্যরকম একটা ভাইব দিচ্ছিল। এই সুন্দর বাংলাদেশটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। কেন জানি দেশের বাইরে আমরা গেলে আমরা দেশের বাইরের অনেক জিনিস দেখে আমরা মুগ্ধ হই, আমাদের নিজেদের দেশ দেখে আমরা মুগ্ধ হই না। কারণ হচ্ছে আমাদের ভিতরে যে মুগ্ধতা সেটা মরে গিয়েছে। তো তখন বাজে হচ্ছে 1টার উপরে। তো মোটামুটি অনেকটা সময় হয়েছে, আমরা ট্রেনের সাথে সাথে এগিয়ে যাচ্ছি ঢাকার দিকে। তো
এই ট্রেনটা হচ্ছে চিটাগাংয়ের রেলওয়ে স্টেশন থেকে মিরেশ্বরাইয়ের দিকে যাবে ট্রেনটা। তারপর হচ্ছে ফেনী যাবে, মিরেশ্বরাই থেকে ফেনী, ফেনী থেকে লাকসাম, লাকসাম থেকে কুমিল্লা, তারপর হচ্ছে আখাউড়া, এরপর বিবাড়িয়া, ভৈরব, নরসিংদী, টঙ্গী এয়ারপোর্ট মানে ঢাকা এয়ারপোর্ট, তারপর হচ্ছে তেজগাঁ, এরপরে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। তো অনেকগুলো জায়গায় ট্রেনটা হয়তো বা থামবে, যাত্রী উঠাবে, অনেকটা বলা যায় যে লোকাল ট্রেন, লোকাল বাসের মতো লোকাল ট্রেন। আর মহানগর এক্সপ্রেসে উঠে আমার মোটামুটি অভিজ্ঞতা ভালোর মধ্যে ছিল, যে ন্যাচারাল ভিউ দেখতে দেখতে ঢাকায় আসছিলাম। সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা খুব সামনেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্রেন যে স্টেশন বা রেলওয়ের যে যাত্রা, পুরো যাত্রাটা, এই যাত্রাপথে অনেক রকমের ইনসিকিউরিটি আছে, অনেক রকমের দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী বা দেশের মানুষের অনেক ব্যাপারে সচেতন এবং দায়িত্বশীল হওয়াটা উচিত। আমার কাছে এই অভিজ্ঞতা খুবই খারাপ ছিল, বলে শেষ করতে পারবো না। এই হচ্ছে চট্টগ্রামের মিরেশ্বরাই পার হয়ে আমরা ফেনীর দিকে চলে আসছি। ফেনীর দিকে আসলে এই যে দূর থেকে পাহাড় দেখা যায়, সবুজ পাহাড়ি একটা পাহাড়ি একটা লোকেশন আমাদের চোখের সামনে আসে। আর এই পুরো ভিউটা মানে পুরো রাস্তাটা যেতে ভীষণ ভালো লাগে। সবুজ আর সবুজ, সবুজের ভিতর দিয়ে যেন আমরা হেঁটে চলেছি একটা অন্যরকম জগতে আর কি, অন্যরকম একটা জগতে আমরা হারিয়ে যাচ্ছি এরকম। আসলে মনটা এবং চোখটা যদি সুন্দরের দিকে রাখা যায়, তাহলে জীবনের কোনো পথই কিন্তু কঠিন না। তো এর মধ্যে আমরা চায়ের অর্ডার করলাম। ওরা বারবার বলছিল যে কফি আছে, কফি আছে। আমরা আসলে বাইরের কফি আমার কাছে ভালো লাগে না, কেমন যেন পানসে পানসে লাগে। চাটা মোটামুটি খাওয়া যায়, তো ওদেরকে আমরা দুধ চায়ের অর্ডার করলাম। যদিও আমি দুধ চা নর্মালি খাই না, অনেক বছর ধরে আমি চিনি বাদ দিয়েছি। এখন চলতি পথে একটু চাটা খেতে হয়, তাই চা খাওয়া। তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিওর দিকে তাকাও ভাই, মন খারাপ করে আর লাভ কি, যেহেতু জীবনে চলতেই হবে, দৌড়াদৌড়ি করতেই হবে। ওর একটু শরীরটা খারাপ, মনটাও খারাপ, যে কারণে একটু টায়ার্ড ছিল। তো আমি ওকে এনকারেজ করছিলাম যে যখন যে অবস্থা, সেই অবস্থায় একটু মনটাকে ভালো করার চেষ্টা করা আর কি। কারণ মহানগর এক্সপ্রেস ছাড়া আমরা আসলে অন্য ট্রেনে শিডিউল পাচ্ছিলাম না। আর এই ট্রেনের যে সার্ভিস মোটামুটি মানে ভালো নাই বলা চলে, ভালো সার্ভিস না। তারপরেও আমাদের যেহেতু চলতে হবে, যেতে হবে, আর সময়ের একটা বড় ব্যাপার আছে, শিডিউল আমাদের মেনটেন করতে হয়। আমাদের সবার জীবনে একটা শিডিউল মেনটেন করে চলতে হয়। তো তখন যেহেতু প্রায় 3টার মতো বেজে গিয়েছে, তো আমার হাজব্যান্ড বললো যে কিছু খাবে কিনা, লাঞ্চ করবে কিনা। তো ট্রেনের মধ্যে আসলে ওরকম ফ্রাইড রাইস টাইস এগুলো খাওয়ার কোনো ইচ্ছাও আমার নাই। তো ভাবলাম যে ড্রাইড কিছু পাওয়া যায় কিনা। তো এখানে হচ্ছে একটা লাঞ্চ বক্সের মতো আছে, সেখানে হচ্ছে 2 পিস পাউরুটি, তারপর হচ্ছে একটা চিকেন কাটলেট, আর একটা হচ্ছে চিকেন ফ্রাই। এই 3টা জিনিসের দামই হচ্ছে 220 টাকা। ইটস টু এক্সপেন্সিভ আমি মনে করি। কাটলেটটা খুবই জঘন্য, আর চিকেন ফ্রাইটাও জঘন্য, আর পাউরুটিটাও একটু হালকা হালকা গন্ধ ছিল। খাবার দাবারের কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের। তো কিছুই করার নাই, ক্ষুধা লাগলে এইসবও মাঝে মাঝে আমাদের খেতে হয়। তো ভুল ছিল যে যাওয়ার সময় আরও কিছু খাবার সঙ্গে করে নিয়ে যাওয়া। তো আমরা মনে হয় চলে এসেছি লাকসাম কুমিল্লার দিকে। তো বাইরের ভিউ দেখছিলাম, আর অক্টোবরের আকাশ, পুরো নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা। নীল আকাশের মধ্যে সাদা মেঘ দেখতে ভীষণ ভালো লাগছিল। আর নিচে তো অবারিত সবুজ, আর রেলপথের পাশে সবুজ দেখতে দেখতে বাসায় ফেরার একটা অন্যরকম আবেগ আছে।
একটা অন্যরকম অনুভূতি আছে, যে অনুভূতিটা যারা স্পর্শ করে তারাই বুঝতে পারে। এটা আসলে কোনো শব্দ দিয়ে বলে বোঝানো সম্ভব না। আমরা এতক্ষণে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে ফেনী ক্রস করে লাকসামে পৌঁছে গিয়েছি। লাকসামের যে বাইরের ভিউটা, এটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। আসলে পুরো বাংলাদেশটা একটু গ্রাম প্রধান, প্রচুর গাছপালা থাকে। আমরা যেই জায়গায় যাই না কেন, গাছপালা দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। আমরা এই গাছপালার মধ্য দিয়েই বড় হয়েছি, তো গাছপালা আমাদেরকে সবসময় আকর্ষণ করে, তাই না? তো ট্রেন থেকে বাইরের এই যে সবুজ বনবনানি, ক্ষেত, মাঠঘাট, রেল লাইন, এগুলো দেখতে আসলেই ভালো লাগে। জন্মের পর থেকে আমরা তো এগুলো দেখেই বড় হয়েছি, তাই না? তো এই হচ্ছে লাকসাম, কুমিল্লা লাকসাম। আর কুমিল্লাটা কিন্তু অনেক বড়, দাউদকান্দি যেতে হবে এরপরে হয়তো বা। তো বেশ অনেক বড় কুমিল্লা। আমি যতবার দেখলাম যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সবচেয়ে বড় যেই জায়গাটা ক্রস করতে হয় সেটা হচ্ছে কুমিল্লা। তো কুমিল্লা যে এত বড়, আমার মানে এর আগে আমি আসলে ওইভাবে ভাবিনি বা ওইভাবে চিন্তাও করিনি। তো লাকসাম যেতে যেতে আমরা আবারও চা নিলাম। তো কি আর করার, চা হচ্ছে একটা অন্যরকম সঙ্গী আমাদের জীবনে। আমরা একা না, আমাদের যে কম্পার্টমেন্টে বা আমাদের যে বগির মধ্যে যারা যারা ছিল তারা সবাই কম বেশি চা কফি খাচ্ছিল। আর এতক্ষণে দুপুর পেরিয়ে প্রায় বিকেলের পথে হেঁটে যাচ্ছে আমাদের সূর্যি মামা। তো তখন হচ্ছে বিকেল 3:30, ঠিক বিকেল বলা কি ঠিক, আসলে ঠিক না, লাঞ্চ, আফটার লাঞ্চ 3:30। তো 4টার পরে আমরা বিকেল বলতে পারি, 4টা-5টার পরে। তো লাঞ্চের পর আমরা তো আসলে রাইস টাইস কিছু একটা খাইনি, আমরা এই যে চিকেন কাটলেট, চিকেন ফ্রাই আর পাউরুটি খেয়ে লাঞ্চ করেছি। আর সেই সাথে হচ্ছে চা। তো আবার চা খেলাম। বিকেলের সৌন্দর্যটা একটু অন্যরকম থাকে, যখন দুপুরের তরতাজা সূর্যটা যখন আস্তে আস্তে হেলান দেয়, আকাশের দিকে হারিয়ে যায়, আকাশের বুকে হারিয়ে যায়, তখন কিন্তু বাইরে যে প্রকৃতিটা কিন্তু একটু অন্যরকম রূপ ধারণ করে। সেই রূপটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমি চা খাচ্ছিলাম, চা খেতে খেতে বাইরের সৌন্দর্য গভীর মনোযোগ দিয়ে অনুভব করছিলাম। আসলে প্রকৃতি এমন একটা বিষয়, যে প্রকৃতির মধ্যে আমরা বড় হয়েছি, সেটা কিন্তু দেখা, অনুভব করা, এগুলোর মধ্যেও কিন্তু একটা আলাদা ভালো লাগা আছে। প্রকৃতি শুধু দেখার বিষয় নয়, প্রকৃতি উপভোগ করারও একটা বিষয়, অনুভব করারও একটা বিষয়। তো অলরেডি আমরা হয়তো বা কুমিল্লায় চলে এসেছি। আমরা যখন কুমিল্লা ক্রস করছিলাম তখন অলরেডি দুপুর গড়িয়ে বিকেল শুরু হয়েছে, হয়তো বা সন্ধ্যা হবে এরকম একটা ভিউ বাইরের দিকে। তো কুমিল্লার পরের যে স্টেশনগুলো সেগুলো হচ্ছে আখাউড়া, বিবাড়িয়া, ভৈরব। তো আখাউড়া ক্রস ভালোভাবেই করা যায়, বিবাড়িয়া আর ভৈরবে গেলেই একটা খুবই বাজে একটা অভিজ্ঞতা হয়। আর এই সময়টাতে অনেকেই দেখেছেন যে ভৈরবে ট্রেনের উপর পাথর ছোড়া হয়, ট্রেনের জানালা দিয়ে পাথর ছোড়া হয়, তারপর হচ্ছে মানুষজন জোর করে ট্রেনে উঠতে চায়। এখানে যারা লোকাল আছে, ভৈরব, বিবাড়িয়া, তারপর আখাউড়া, এইসব এরিয়াতে যারা বসবাস করে তারা হচ্ছে এই যে জোর করে ট্রেনে উঠবে। আমি খুব ভয় লাগছিল আমার, এই কারণে যে যখন আমি ক্রস করছিলাম তখন হচ্ছে আমরা যখন আখাউড়া ক্রস করি তখনই হচ্ছে আমাদের ট্রেনের যে ভাইয়ারা আছেন, যারা দায়িত্বে আছেন, ওনারা কী করলেন, যে জানালাগুলো তো পর্দা দিয়ে ঢেকে দিচ্ছিল।
তার মেন কারণ হচ্ছে যে বাইরের দিক থেকে যদি দেখে যে ভিতরে সিট খালি আছে বা মোটামুটি একটু হালকা পরিবেশ আছে, তখন অনেকেই কি করে জোর করে ট্রেনে উঠে, কারণ হচ্ছে আখাউড়া, বিবাড়িয়া, ভৈরব এখানে ওরা যাতায়াত করে। তো যদি ট্রেনটা না থামায় তখন হচ্ছে ওরা পাথর ছুঁড়ে মারে কিংবা যে কোনো ধরনের অসভ্যতা আছে সেগুলো করে বা সন্ত্রাসী কার্যকলাপ করে। এই জিনিসগুলো দেখে আমার ভীষণ খারাপ লেগেছে এবং ভয়ও পেয়েছি বলা যায়। তো এরকম করে অনেক মানুষ উঠেছে। আমি আসলে সেগুলো ভিডিও করিনি ভয়ে, কারণ হচ্ছে ভিডিও করতে গিয়ে যদি আবার কেউ আবার একটা কিছু বলে বসে। এই তো যতটুকু সম্ভব হয়েছে একটু মানে লুকিয়ে লুকিয়ে যা ভিডিও করা যায়। প্রচুর মানুষজন একদম লোকাল বাসের মতো উঠে গেল, কিছুই করার নাই। তো দুই দিক থেকেই মানুষজন উঠলো। বাংলাদেশ যতই সুন্দর হোক, বাংলাদেশের সিস্টেম এবং মানুষের মতো সভ্যতার বড়ই অভাব। তো যাই হোক, ভৈরব পার হওয়ার পর নরসিংদীর পর টঙ্গী এয়ারপোর্ট, তেজগাঁ, তারপর কমলাপুর রেল স্টেশন। আমরা যখন পৌঁছাই তখন হচ্ছে ঠিক 8:30 বাজে। দীর্ঘ 8 ঘন্টার জার্নি শেষ করে আমরা বাসায় পৌঁছাতে রাত 9টার মতো। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।